ভারত বিভাগের পর বিহার রাজ্য থেকে উর্দুভাষী বিহারিরা নীলফামারীর সৈয়দপুর নামের গ্রামটিতে আসে। ততদিন অবশ্য গ্রামটি শহরের রূপ নিতে শুরু করেছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এখানে অবস্থানের কারণে চাকরি সূত্রে বিহারি পরিবারগুলো শহরের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তোলে। আপনি কত বছর যাবত এখানে আছেন? 20টা পার হয়ে গেছে। 20 বছর পার হয়ে গেছে। কেমন আছেন? কিভাবে চলছে জীবন বলেন? একটা বাড়ি আছে, ওর মধ্যে বেটা থাকে, বউ থাকে, আমি থাকি, মাইয়াগুলা থাকে। তা রোজগার কি আপনাদের? রোজগার কাপড় বিক্রি করে। হ্যাঁ, পুরাতন কাপড় বিক্রি করে আমার ছেলে। আচ্ছা, এই রোজগার কজনের রোজগারে আপনার পরিবার চলছে? 2টা। দুজনের রোজগারে? হ্যাঁ। দুজনের রোজগারে কতজন চলেন? 8 জন চলেন দুজনের রোজগারে। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় বিহারিদের দাপট এতটাই ছিল, বাঙালিরা তাদের কাছে ছিল অসহায়। 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও নীলফামারীর সৈয়দপুর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় 18 ডিসেম্বর। গোটা দেশ হানাদার মুক্ত হওয়ার পরও বিহারিদের নির্যাতনের কারণে সৈয়দপুরে কোনো মুক্তিযোদ্ধা প্রবেশ করতে পারেননি। সেখানে ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প। সেই থেকে এখন পর্যন্ত শহরটি বাঙালি বিহারির মিশ্র শহর হিসেবে বিবেচিত। ভারত থেকে এলেও তারা মূলত পাকিস্তানি। এই ক্যাম্পের নাম হলো দুর্গা অয়েল মিল ক্যাম্প। এটা আইসিআরসি কনস্ট্রাকশন করছে। আচ্ছা আচ্ছা, এই ক্যাম্পটা কিভাবে তৈরি হলো? এটা আন্তর্জাতিক রেড ক্রস, তারা এই ক্যাম্পটা তৈরি করেছিল। আপনারা যারা আটকা পড়ে গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। তারপর এখন কেমন আছেন আপনারা? এখন তো মানে যেভাবে চলতেছি দেখতেছেন তো অবস্থা তো সবারই ভালো না, থাকার অবস্থা ভালো লাগবে। কতগুলো ক্যাম্প আছে? কত মানুষ এখন সৈয়দপুরে? 22টা ক্যাম্প আছে। 22টা ক্যাম্পে কত মানুষ? 22টা ক্যাম্প প্রায় 36,000 মতো মানুষ আছে। 36,000? হ্যাঁ হ্যাঁ। তাদের পেশা কি? তারা কি কাজ করে? তারা সব বেসরকারি চাকরি তাদের। কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ মানে যে কোনো অফিসে কেউ কাজ করতেছে, প্রাইভেট অফিসে, সরকারি কোনো কাজ নেই। আর যারা এই যে লেখাপড়া করছে করে বের হচ্ছে তারা কি কাজ করে? তারা তো মানে চাকরি পাইলে প্রাইভেট ফার্মে চাকরি করে। এখন রেলে আপনাদের কেউ নাই? না, রেলে লোক আছে, যারা সুযোগ পাইছে তারা আছে। 71 আগে যারা সুযোগ পাইছে চাকরির জন্য তারা চাকরি করতো, তারপর তো চাকরি পাওয়া যায়নি। পৌরসভার 15টি ওয়ার্ডে তাদের বসবাস। আর পাকিস্তান যেতে ইচ্ছুক নিম্ন আয়ের বিহারিরা শহরের 22টি আটকে পড়া ক্যাম্পে বসবাস করছেন। এই ক্যাম্পের যে মহিলারা আছে, মেয়েরা আছে, তারা কি কাজ করে? মেয়েরা যারা গরিব আছে তারা কিছু না কিছু কাজ করে। যেমন কেউ বাড়ির কাজ করে, আমরা যে খাতার কাজ করি, কেউ চকলেট মোড়ায়। আর যাদের অবস্থা ভালো আছে তারা বাড়িতে থাকে আর কি। ক্যাম্পের বাইরে যে কাজ করে মেয়েরা? বাইরে যায়, কেউ কাজ করে না। আপনি খাতার কাজ করতে, খাতার কাজ করে আপনার আয় কিরকম হয়? সপ্তাহে 800-900 হয়ে যায়। একা কাজ করে না মেয়ে সহ কাজ করে? এই যে আমার মেয়ে করে, আমি দুজন মিলে 700-800 টাকা রোজগার করে। হ্যাঁ। আর আপনার স্বামী? আমার স্বামী যে ভ্যান চালায়। ভ্যান চালায়? হ্যাঁ। এটা কি ভাড়া দেওয়া লাগে আপনাদের? না, ভাড়া দেওয়া লাগে না। আপনারা এই যে কাজ তো করেন, কাজের ফাঁকে খেলাধুলা, বিনোদন, গান বাজনা এগুলি হয়, বা এই যে কোনো আড্ডা দেয়, এই ধরনের কি কাজ করেন? না, খেলাধুলা শুধু করি আমরা। আচ্ছা, খেলাধুলা করি, নাহলে কাজ। খেলাধুলা না হলে কাজ। কি খেলাধুলা করেন? ক্রিকেট খেলি আমরা। আচ্ছা, আর ক্যাম্পের মধ্যে আনন্দ ফুর্তির কি ব্যবস্থা আছে? জায়গা কম, এর জন্য ছোট রাস্তা, এর জন্য ওগুলা। কিন্তু আপনাদের বিয়ে শাদী এগুলিতে কি আয়োজন হয়? হয় এরকমে। মহরমের সময় শুধু হয় না? হ্যাঁ, মানে নিজের মধ্যে আমরা নিজে, কোনো বাইরের না, নিজের এলাকায় সবাই মিলে আমরা এই করি। বিহারিদের ক্যাম্প থেকে বের হতে দাওয়াত আসে কাওয়ালি শোনার। তখন রজব মাস চলছিল, মৌসুম কাওয়ালি। ওস্তাদ, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে কাওয়ালিটা তো এই সৈয়দপুরে একটা ট্রেডিশন, তাই না? এটা সেই জায়গা থেকে আপনাদের পরবর্তী প্রজন্ম এটাকে কীভাবে নিয়েছে? তারাও কি এই ঘরানায় যোগ দিচ্ছে নাকি? হ্যাঁ, অনেকে আছে, নতুন চেহারা অনেকে আছে, আসতেছে, শিখতেছে। এবং এই যে এটা কি একটা মৌসুমি ব্যাপার, যে সারা বছর তো থাকে না? না, সারা বছরই থাকে, কিন্তু কখনো কখনো যেমন বিয়ের অনুষ্ঠান, বার্থডে এগুলো হলো। কিন্তু এটা হচ্ছে রজব মাস, এটা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই মাসটাকে করা হয়। এই মাসে যেখানেই ফাতিহা দরুদ হবে তার সাথে কাওয়ালি অনুষ্ঠান হবে। খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে একটা কাওয়ালি আছে, সেটা একটু শুনি আপনার কাছ থেকে।
ख्वाजाए ख्वाजेगा मोइनुद्दीन फख्रे कोनो मकान मोइनुद्दीन ओ मोरे ख्वाजा पिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया मोरे ख्वाजा सवरिया ख्वाजा सवरिया हो ख्वाजा सवरिया ख्वाजा सवरिया हो ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया ख्वाजा मोरी भाग जगा दो 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 मन की नैया पार लगा दो मन की नैया पार लगा दो मन की नैया पार लगा दो आई हूँ तुम्हारी दुआरिया मोरे ख्वाजा सवरिया आई हूँ तुम्हारी दुआरिया मोरे ख्वाजा सवरिया ख्वाजा सवरिया हो ख्वाजा सवरिया ख्वाजा सवरिया हो ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम संग नजरिया मोरे ख्वाजा सवरिया लागी है तुम बोलिए हम लोग मोरे ख्वाजा सवरिया गरीब नवाज ख्वाजा सवरिया गरीब नवाज या गरीब नवाज বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000 প্রিয় এজেন্টও 2টা।